শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়। একটি জাতি যদি সুশিক্ষায় সুশিক্ষিত হতে না পারে, তাহলে কি সেই জাতি উঠে দাঁড়াতে পারবে? আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের কাছে তুলে ধরতে চাই, সেটা হলো বাংলাদেশের স্বাস্থ্য খাত। আর এই স্বাস্থ্য বিষয়ক সমস্যা সমাধানের মাধ্যমে একটি জাতিকে সামনের দিকে অনেকটা এগিয়ে নেওয়া সম্ভব। যারা স্বাস্থ্য বিষয়ক সমস্যার সমাধান দিয়ে থাকেন, আমি তাদের কথাই আজকে বলছি। ডাক্তার, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, ম্যাথস ও ডেন্টাল, তাদের কি বেহাল দশা! আজ পর্যন্ত শুনেছি যে বিজ্ঞান বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগের শিক্ষার্থীরা ডাক্তারি পেশায় পড়াশোনা করতে পারে না। আর দেখুন, বাংলাদেশে কি বিচিত্র, যেখানে সব বিভাগের শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারেন। সব বিভাগ বলতে সেই বিভাগেই বোঝানো হয়েছে আর্টস, কমার্স, কারিগরি। এটাও সম্ভব, তবে বাংলাদেশে। আর এই অসম্ভবকে সম্ভব করছেন বাংলাদেশি কিছু মন্ত্রীরা। এর প্রতিবাদ করতে গিয়ে দেখুন, বাংলাদেশি সেই টেকনোলজিস্টদের আজকে কি বেহাল দশা! ২ বছর আন্দোলন করেও কোনো লাভ হয়নি। এমনকি আমরণ অনশনের মতো অনশন করেও বের হয়ে এসেছে নার্সের গর্ভপাত। পুলিশের লাঠিতে নার্সের গর্ভপাত। দেখুন তার ভিডিও চিত্রটি। ধানমন্ডিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনের সামনে সড়কে অবস্থান নিলে রাত 8:15টার দিকে পুলিশ ও একদল যুবক তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এতে আহত হয় অন্তত 100 জন। এর মধ্যে অন্তত 10 জনের অবস্থা গুরুতর। তবে এ সময় বাসায় ছিলেন না স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসির। রাত 8টার কিছু সময় পরের ছবি এটি। পিএসসি নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। এক পর্যায়ে মাটিতে শুয়ে পড়ে আন্দোলনকারীরা। প্রায় 20 মিনিট ধরে চেষ্টা চালিয়েও পুলিশ হটাতে পারেনি তাদের। এক পর্যায়ে আন্দোলনকারীদের উপর এভাবেই হামলা চালায় পুলিশ ও অজ্ঞাত বেশ কয়েক যুবক। এতে প্রাণ বাঁচাতে পালাতে বাধ্য হয় আন্দোলনকারীরা। পুলিশের রমনা জোনের ডিসি জানান, সবচেয়ে কম চেষ্টায় আন্দোলনকারীদের হটিয়ে দিতে পেরেছেন তারা। এক্ষেত্রে আমাদের 8-10 জন আহত হয়েছে, পুলিশ সদস্য। তারা বিক্ষিপ্তভাবে ইস্পাতকে নিক্ষেপ করেছিল এবং আমাদের পক্ষ থেকে এই আহত এবং ওদের কয়েকজন আহত সেটা আমরা বুঝতে পারি না, তবে মনে হয় না খুব বেশি আহত হয়েছে। কারণ আমাদের সঙ্গে কোনো বহিরাগত কেউ ছিল না, আপনারা দেখছেন সবই নারী পুলিশ এবং পুরুষ পুলিশ। এর আগে বেলা 4টা অবস্থায় আসছে, লাথি মেরে অবসান হয়ে গেছে, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ প্রচন্ড পিটিয়েছে এবং আমাদের অনেক মেয়েরা অসুস্থ হয়েছে এবং হসপিটালে ভর্তি করা হয়েছে। এতেই কিন্তু শেষ নয়, আরো কিছু বলি। শুধু বাংলাদেশ না, ম্যাক্সিমাম দেশেই ইন্টার্নিরত অবস্থায় শিক্ষার্থীদের ভাতা দেওয়া হয়। সেখানে টেকনোলজিস্টদের কি অবস্থা! টাকা দিয়ে ইন্টার্নি করতে হবে। আবার হাইকোর্ট থেকে রুল, সেবাদানকারী কোনো প্রতিষ্ঠানের কেউ আন্দোলন করতে পারবে না। পরিশেষে বলা যায়, তোমার বাবার টাকা আছে, তুমি পড়াশোনা করো। তোমার বাবার টাকা আছে, তুমি সেবা করো। তোমার বাবার টাকা আছে, তুমি ডায়াগনস্টিক সেন্টার খোলো। যারা এমপি মন্ত্রী আছেন আমাদের দেশে, তাদের কিছু হলে তারা তো তাদের দেশে চলে যান। এসব দায়ভার কি তাদের? এগুলো দায়ভার তোমাদের। পরিশেষে আমি একটা সতর্কবাণী দিয়ে একটা কথা বলতে চাই। তোমাদের আন্দোলন তোমরা চালিয়ে যাবে,